সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালের 11তম ক্লাস। এই ক্লাসেও আমরা দেখব ইএমপি দিয়ে আমরা আর কত ধরনের ডিজাইন বানাতে পারি, যেটা আমি গত টিউটোরিয়ালে আপনাদের বলেছিলাম। তো ঠিক আছে, চলেন আমরা কাজ শুরু করি। আমি এটা কপি করে নিচ্ছি অল্টার কি চেপে ধরে। দেন আমি ইলিপস ড্র করছি। ড্র করার পরে এটাতে আমি একটু ভিন্ন কালার দিচ্ছি, লাল কালার দিলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে সেন্ড টু ব্যাক করে দিলাম এবং সবগুলো সিলেক্ট করে লালটাকে আমি ক্লিক করলাম। দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। এরপরে এই লেখাটাকে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে ছোট করে নিচ্ছি, ঠিক এই ধরনের। এরপর কন্ট্রোল প্লাস করে আমি জুম করে নিলাম এবং টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি পি এর ঠিক নিচের এই পাথে ক্লিক করে শিফট চেপে ধরে আমি নিচে নামায় নিয়ে আসলাম। দেন সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে এই হবে। তো এইভাবে আমরা করতে পারি। আসলে যদিও বিষয়গুলো সিম্পল, কিন্তু এরপরও আমি যেটা মনে করছি যে যতভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি এবং আমার মাথায় যতগুলো আসছে সবই আপনাদের দেখাবো, যাতে এগুলো নিয়ে আপনাদের একটা ফুল কনসেপ্ট থাকে যে একটা ডিজাইন যখন আপনারা করতে যাবেন তখন কিভাবে কতভাবে উপস্থাপন করতে পারেন। বিষয়টা হচ্ছে এই। এরপরে আমি আবার ইলিপস নিলাম। দেন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিচ্ছি। নেওয়ার পরে শিফট ধরে আমি এইভাবে ড্রাগ করছি যাতে সোজা হয় এবং স্ট্রোকটা এখানে বাড়াই দিচ্ছি আমি। এরপর দুটোই সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। দেন শুধুমাত্র স্ট্রোকটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রোটেট টুলে ক্লিক করছি। দেন এখানে আমি 60 লিখে দিব এবং কপিতে ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এরপর সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমরা ডিভাইড করব। দেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং উপরের এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করে দিচ্ছি এবং এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করে দিলাম এবং এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করে দিলাম। এরপর এটা সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি। অবজেক্টে পাথ এবং অফসেট পাথ আমি ব্যবহার করব। আমি প্রিভিউ করে নিলাম। আমি এটা মাইনাস ভ্যালু দিব, এই পরিমাণ দিলাম। দেন আমি ওকে করলাম এবং এটা আমি বাইরে নিয়ে চলে আসলাম। এরপর আমি আনগ্রুপ করে নিয়ে এটা ডিলিট করে দিচ্ছি। আমি লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং লেখাতে আমি লাল কালার দিয়ে দিলাম এবং আনগ্রুপ করে নিলাম। আমি এখানে ইএমপি সেট করব। আমি দেখে নিচ্ছি যে এখানে হবে কি না। একটু বড় হচ্ছে। আমি এটাকে সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি এবং শিফট এবং অল কি চেপে ধরে কিছুটা ছোট করে নিচ্ছি যাতে এখানে আমার হয়ে যায়। এমন হলে হবে। এরপর এটা এবং এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। এটা ক্লিক করছি এবং শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম। এরপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটাতে আবার ক্লিক করব। ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিব। এরপরে এই দুইটা সিলেক্ট করব আগের মতোই। এরপর এটাতে ক্লিক করলাম। দেন আমি এখানে অ্যালাইনটা ঠিক করে নিলাম। এরপরে আমরা চাইলে এগুলো মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, ঠিক এইভাবে সবগুলো সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। আমরা এইভাবেও বানাতে পারি, ঠিক এই। আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি বড় করলাম রেশিও অনুযায়ী। দেন আমি এটাকে কপি করছি। কপি করে ঠিক এইভাবে নিচ্ছি। নেওয়ার পরে এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি অবজেক্টে যাচ্ছি। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ ব্যবহার করে আমি এখানে প্রিভিউ করে নিব। আসলে এটা থেকে এটা একটা গ্যাপ তৈরি করব। আমি 4PT দিলাম। দেন ওকে করলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে। শিফট চেপে ধরে আমি এটা সিলেক্ট করলাম। দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। এখন আমি এটা কপি করে রাখছি, আমাদের দরকার হবে। এখন আমরা এই লেখাটাকে এখানে সেট করব। এটা আমি কপি করলাম। কপি করে প্রয়োজন মতো ছোট করে নিচ্ছি এবং এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি এবং ভিন্ন একটা কালার দিচ্ছি এইভাবে।
দেন আমি এটা এখানে সেট করব, এটা একটু ছোট করে নিচ্ছি, এমন হলেই হবে। দেন দুটো সিলেক্ট করে আমি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, দেন হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। এরপরে দুইটা সিলেক্ট করে আমরা পাথরের অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, ঠিক এইভাবে দিয়ে স্যাম্পল হিসাবে মনোগ্রাম হিসাবে আমি এটাও ব্যবহার করতে পারি, ঠিক এই। এরপর আমি এটা কালারটা স্ট্রোকে নিয়ে যাচ্ছি, স্ট্রোকে নিয়ে যাওয়ার পর স্ট্রোকটা কিছুটা বাড়াই নিব, দেন সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো এবং এটা এইভাবে সেট করব, ঠিক এইভাবে। এটা আমি একটা কপি করে রাখছি, দেন এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল, বা আমরা ইউনাইটও করে দিতে পারি। আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে রেশিও অনুযায়ী ছোট করলাম এবং এটা এখানে সেট করে দিলাম। এরপর সবগুলো সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। তো এইভাবেও আমরা লোগো উপস্থাপন করতে পারি। আমি কন্ট্রোল জি করে দিলাম, দেন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমরা যদি চাই, আমি এটা দুটাই সিলেক্ট করে পাথরের অপশনে এসে ইউনাইট করে দিলাম, দেন আমি জুম ইন করে নিলাম কন্ট্রোল প্লাস করে, দেন এটা আমি এখানে সেট করব এবং শিফট চেপে ধরে ঠিক এই বরাবর আমি রাখবো, রেক্ট্যাঙ্গেল বরাবর এই। এরপর দুটা সিলেক্ট করে আমি রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, দেন হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিচ্ছি। এদিকে কিছুটা বেড়ে গেছে, এটা আমি সমান করে নিচ্ছি, হবে। এরপর একটা রেক্ট্যাঙ্গেল আমরা এইভাবে ড্র করছি, এর বরাবর ড্র করার পরে আমি এটা এদিকে সরাই নিলাম এবং এটা এদিকে সরাই দিচ্ছি এবং অল্ট কি চেপে ধরে উপরে নিচে কিছুটা বাড়াই নিলাম সমান রেশিও অনুযায়ী এবং এটা সিলেক্ট অবস্থায় আছে। শিফট চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করছি এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। এরপর আমি জুম আউট করছি কন্ট্রোল মাইনাস করে, ঠিক এই ধরনের। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। আবার আমরা চাইলে এভাবেও করতে পারি। আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি রেশিও অনুযায়ী শিফট এবং অল্ট কি চেপে ধরে ড্র করলাম, দেন আমরা অবজেক্টে আসব, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এখানে ক্লিক করব। এই ধরনের উইন্ডোজ ওপেন হবে। এখানে আমি প্রিভিউ করে দিচ্ছি, এখানে নাম্বার 1 আছে 2 করে দিব এবং এখানেও 2 করে দিলাম। আর গুটার যেটা আছে এখানে আমরা বাড়াই নিব, যে এর মধ্যে এই যে স্কোয়ারগুলো তৈরি হলো এর মধ্যে কত গ্যাপ আমরা রাখবো এটা এখানে দেখে নিব। আমি 8 রাখছি। এটা যদি আমরা 8 রাখি তাহলে এটাও 8 রাখবো। আমি মাউসের চাকা ঘুরে এটা বড় ছোট করে নিচ্ছি, দেন যখন ঠিক মনে হবে তখন আমি এখানে ওকে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে এটা সরাই দিব, যেহেতু আমাদের লেখা হচ্ছে 3টা অক্ষর দিয়ে, সেহেতু আমি এই 3টা ইয়া নিব। দেন এটা আমি শিফট চেপে ধরে এভাবে রোটেট করে নিব। এরপর আমি এখান থেকে লেখাটা কপি করে নিচ্ছি এবং একে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে ব্রিং টু ফ্রন্ট করলাম এবং ভিন্ন একটা কালার দিলাম যাতে আমি বুঝতে পারি। এরপর আনগ্রুপ করে নিচ্ছি। লেখাটা বাদে ছোট করতে হবে, হবে না হয়তো বা এমটা এখানে হবে, হ্যাঁ হবে। তাহলে ইটা আমি এখানে দিব। আমি ই এবং এই রেক্ট্যাঙ্গেলটা আমি শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, দেন এর উপর ক্লিক করে পূর্বের নাই ঠিক এই, এরপরে এই দুইটা এই, তারপরে এই দুইটা এটাতে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। দেন এগুলো আমি মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি। আপনারা মাইনাস ফ্রন্ট নাও করতে পারেন, কালার দিয়ে দিতে পারেন, সাদা দিতে চাইলে সাদা দিয়ে দিতে পারেন বা যে কোনো কালার দিয়ে রাখতে পারেন, এটা আপনাদের ব্যাপার। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। তাহলে আমরা এটা এই স্যাম্পলটা যদি আমরা দিতে চাই, এভাবে স্যাম্পল যদি দিতে চাই তাহলে অবশ্যই এটা আমাদের লেখার বামে দিতে হবে, বাম দিকে দিতে হবে। তো আমরা দেখলাম কতগুলো ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। এরপর দেখব আরো কিভাবে আমরা তৈরি করতে পারি। এরপর আমি এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে সমান করে আমি বড় করলাম। বড় করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করছি, তাতে এখানে একটা কপি এবং পেস্ট হলো। যেটা পেস্ট হলো সেটা সিলেক্ট অবস্থায় আছে। আমি শিফট চেপে ধরে বাম দিক থেকে এভাবে ডানে নিয়ে আসলাম এই পরিমাণ,
দেন আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করছি, দুইবার প্রেস করলাম এবং দুটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম এবং এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম এবং এটাকে শিফট চেপে ধরে এইভাবে রোটেট করে নিব, ঠিক এইভাবে। দেন শিফট এবং অল্ট কি চেপে ধরে কিছুটা ছোট করে নিব। এরপর এটা এখানে সেট করব। এই বিষয়টা আপনারা এর আগে দেখেছেন। আমি আর একটু ছোট করে নিচ্ছি, ঠিক এই হবে হয়তোবা। এরপর আমরা চাইলে এই যে আমরা সার্কেলটা তৈরি করলাম এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি। আমি কন্ট্রোল জি করে এটা গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি এর মধ্যে দিয়ে দিতে পারি একেবারে, ঠিক এই। সবগুলো সিলেক্ট করে আমরা এটা অ্যালাইন ঠিক করে নিব। আবার এমনও হতে পারে যে আমরা যে এই যে এখানে যে আমি এটা কপি করলাম অল্ট কি চেপে ধরে, এইটা যে আমরা এখানে করেছি এটাও এর ভিতরে আমরা দিয়ে দিতে পারি, ঠিক এইভাবে। যে সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার পরে আমি এটা প্রয়োজন মতো বাড়াই নিব, ঠিক এইভাবে। এটা আমি একটু বামে সরাই নিচ্ছি, ডানে সরাই নিচ্ছি, ঠিক এই পরিমাণ। তো এইভাবেও কিন্তু আমরা এটাই দিতে পারি। আমি এটাও গ্রুপ করে রাখছি, কন্ট্রোল জি করলাম এবং এটাও রেখে দিলাম এখানে। আবার এইভাবে দিতে পারি। এটাও তো আমি কপি করলাম, দিয়ে কন্ট্রোল জি করে গ্রুপ করে ফেললাম, এটাও এখানে আমি রেখে দিলাম। এরপর আমরা চাইলে এমন ভাবেও করতে পারি। আমি সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করে লেফট অ্যালাইন ঠিক করলাম, দেন এটাকে ক্লিক করে শিফট চেপে ধরে আমি এইভাবে বড় করছি, ঠিক এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত করলাম। দেন এটাতে আমি একটা ভিন্ন কালার দিচ্ছি, লাল কালার দিলাম এবং এটা নিচে আছে। আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম এইভাবে। এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের এটা একটু চিকন হওয়া লাগতো, তার মানে এই যে ইয়ের যে বাহু, এই বাহুটা আছে এই বাহুর মতো, তো চিকন আসলে আমরা মোটা হয়ে গেছে। আমি কিছুটা চিকন এখান থেকে করে ফেলছি। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে কিছুটা বাম দিকে নিয়ে আসছি অ্যারো দিয়ে, 1 2 3 হলে হবে হয়তো বা। আর এদিকে কিছুটা চিকন করে ফেলছি, যদিও এটা এক্সাক্ট বিষয় হচ্ছে না, আমাদের চিকন করে তৈরি করতে হতো আর কি। এটা করলাম। আর এটাকেও কিছুটা চিকন তাহলে করে ফেলি, 1 2। দেন এটা একটু বাড়াই দিলাম এবং এটা একটু বাড়াই দিলাম, ঠিক এইভাবে। এরপর যা করব, ডাইরেকশন টুল আছে, আমি এখানে সিলেক্ট করে বাম দিকে বের করে দিলাম শিফট চেপে ধরে। দেন এখানে এসে ডিভাইড করে দিলাম এবং এটা ডিলিট করে দিচ্ছি। আর এটা সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি, দেন পাথ এবং অফসেট পাথ আমি প্রিভিউ করে নিব। এমন গ্যাপ থাকলেই হবে বা একটু বেশি রাখা যেতে পারে। আচ্ছা, এমনই থাক, ওকে করলাম। দেন এটা সিলেক্ট করলাম শিফট চেপে ধরে এবং ডাইরেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করেছি, পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিব, ঠিক এইভাবে। আর এখানে আমরা যা করব সবগুলো এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এটা এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করব। দেন আমরা এগুলো ইউনাইট করে দেব এইভাবে। তাহলে এইটা আমাদের একটা ডিজাইন দাঁড়ায়। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কালো রং দিয়ে দিচ্ছি। কালার আমি ব্যবহার করছি না, দেখছেন যে সবই কালো রং দিয়ে রেখে দিচ্ছি আমি। তো এভাবেও আমরা করতে পারি। তো বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু অনেক ডিজাইন আমরা এখানে করে ফেললাম। এখানে 4টা 7 8 9টা মোটামুটি ডিজাইন। আরেকটা ডিজাইন করা যেতে পারে। আমরা এখানে সার্কেলে যেমন 3টা ঘর তৈরি করে এখানে আমরা দিয়েছি, ঠিক অনুরূপভাবে আমরা পলিগনও দিতে পারি। পলিগন টুল আমি সিলেক্ট করলাম, দেন আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে এটাকে ড্র্যাগ করছি। দেন শিফট চেপে ধরে এটাকে আমি এইভাবে রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পরে এখানে ঠিক যেভাবে আমরা কেটেছি ওইভাবেই আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে এইভাবে ড্র করলাম। স্ট্রোকটা একটু বাড়াই দিচ্ছি। দেন দুইটা সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা ঠিক করে ফেললাম। দেন এটাকে সিলেক্ট করে আমরা রোটেটে যাব
এবং এখানে 60%ই থাকবে, যেহেতু এর আগে আমি 60%টা ব্যবহার করেছি 60 ডিগ্রি, সেজন্য এখানে আছে। তো আমরা কপি করে নিচ্ছি, দেন কন্ট্রোল ডি করব। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করব, দেন এগুলো আমরা ইউনাইট করে ফেলবো। বিষয়টা হচ্ছে যে এই একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, তো সেখানে আপনারা দেখে নিতে পারেন, কিংবা এই টিউটোরিয়ালের সাথেই আপনাদের ওই টিউটোরিয়ালটা দিয়ে দেবো, তাহলে এখানে কিভাবে লিখতে হবে এটাও আপনারা জেনে যাবেন। কাজে এখানে আমি আর সময় নষ্ট করছি না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।